নিমিষের মধ্যেই শেষ হয়ে গেল একটা তাজা প্রাণ। মুহূর্তের মধ্যেই ঘোর অমাবস্যার আঁধারে নেমে এলো একটা সাধারণ পরিবারে। সিলেটের সড়কে ঝরে গেল কানাইঘাটের চতুল এলাকার উদয়মান যুবক ফয়েজের প্রাণ। ফয়েজের এমন মর্মান্তিক বিদায়ে কানাইঘাটের আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠেছে। পরিবারের একমাত্র ভরসা আর উপার্জনের মাধ্যমকে হারিয়ে স্বজনরা এখন দিশেহারা। বাড়ির উঠোনে স্বজনদের গুমরে কাদা আর হাজারিতে যেন পাথর গলে জল হয়ে যাচ্ছে। কিন্তু এই তীব্র সুখের মাঝে কবরস্থানে ঘটে গেল এক নির্মম কাকতালীয় ঘটনা, যা দেখে থমকে গেছে পুরো গ্রাম, স্তব্ধ হয়ে গেছেন উপস্থিত সবাই। ওই যে ছোট বাচ্চা দেরানি ফয়েজের বাচ্চা আমরা লগে খবর খামাইছি, ওই তো মাটি দিল ছোট বাচ্চা সাদা গেঞ্জি। কবরস্থানে তখন শত শত মানুষের নীরব উপস্থিতি। বাবার শেষ ঠিকানা প্রস্তুতের কাজ চলছে, আর ঠিক সেখানেই সেই জ্বলন্ত রোদে মাটির উপর বসে এক মনে খেলে চলেছে ফয়েজের অবুঝ ছোট্ট সন্তানটি। সে হয়তো ভাবছে আশেপাশের এই বড় মানুষগুলো আজ তাকে নিয়েই কোনো নতুন খেলায় মেতেছে। ছোট্ট দুটি হাত দিয়ে জোরে জোরে মাটি সরাতে সরাতে সে একাই মেতে উঠেছে এক অচেনা খেলায়। নিজের কোমর সম গর্তের পাশে বসে সে যেন আপন মনে এই বাবার খবর করছে। তুলো সুন্দর করে তুলো। মৃত্যুর সেই অমোঘ সত্য কিংবা আর কোনোদিন বাবার আদর স্নেহ না পাওয়ার নির্মম বাস্তবতা, কোনো কিছুই এখনো ছুঁতে পারেনি তার এই নিষ্পাপ মনকে। সে জানে না যে বাবা তাকে বুকে জড়িয়ে ধরে ঘুমাতে যেতেন, সে একটু পরেই এই মাটির ভেতরেই চিরতরে ঘুমিয়ে পড়বেন তিনি। সন্তানের এই অবুঝ চাউনি আর অবলীলীয় বাবার খবর খুলতে আসা দৃশ্য দেখে সেখানে থাকা শক্ত হৃদয়ের মানুষগুলো বুক চিরে বের হয়ে আসছে দীর্ঘশ্বাস। অবুঝ শিশুটি যখন বড় হবে তখন কি জানতে পারবে কি নির্মম এক খেলায় সে সেদিন অংশ নিয়েছিল, আর কত ফয়েজের রক্তে রঞ্জিত হবে সিলেটের সড়ক, আর কত নিষ্পাপ সন্তান এভাবেই না বুঝে হারিয়ে ফেলবে তার মাথার উপরে বিশ্বস্ত সাদকে।